ভৌতিক কাহিনী। ছোট্ট একটি গল্প। রাসেল এক অন্ধকার পুরনো গ্রামে নতুন মসজিদের ইমাম হিসাবে যোগ দিলেন। গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল, মসজিদের পাশের পুরনো বাগানে রাতে যাবেন না, ওখানে জিনদের আস্তানা। কিন্তু রাসেল ছিলেন ধর্মপরায়ণ, ভয় পেতেন না। এক রাত তাহাজ্জুদের নামাজের পর মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ বাতাস যেন ভারী হয়ে গেল, আজান ছাড়া আশেপাশে কোনো শব্দ নেই। তারপর তিনি শুনলেন কেউ যেন মসজিদের ভেতর ফিসফিস করছে, কিন্তু আশেপাশে কাউকে দেখলেন না। গায়েবী আওয়াজ ও রহস্যময় ছায়া। তিনি ভাবলেন হয়তো ভুল শুনেছেন। কিন্তু তখনই আবার শুনলেন ফিসফিসানি, তুই কেন এখানে? রাসেল শিউরে উঠলেন, কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আওয়াজ আরও জোরালো হল। হঠাৎ দেখলেন মসজিদের দরজার কাছে লম্বা এক ছায়া নড়ছে। আল্লাহর কুদরতের প্রকাশ। ভয় না পেয়ে রাসেল শক্ত কণ্ঠে সূরা আল বাকারার আয়াত পড়তে থাকলেন। সাথে সাথে ছায়াটি কাঁপতে শুরু করল, তারপর অদৃশ্য হয়ে গেল। সকাল হলে তিনি ঘটনাটি গ্রামবাসীদের জানান। তারা বলল, বহু বছর আগে এক ইমাম এখানে এসে হারিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই অদ্ভুত কিছু ঘটে চলেছে। রাসেল বুঝলেন জিনরা আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। কোরআনের আয়াতেই একমাত্র রক্ষা। এরপর থেকে গ্রামের সবাই নিয়মিত নামাজ পড়তে লাগল, আর রহস্যময় ঘটনাগুলো বন্ধ হয়ে গেল। কোরআন তিলাওয়াত ও নামাজ শয়তানি শক্তি থেকে রক্ষা করে। ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রাতের বেলা অজানা জায়গায় একা যাওয়া উচিত নয়। আপনি যদি আরও ইসলামিক ভৌতিক গল্প চান জানাবেন।